আমরা নবীর উম্মত দাবিদার হইয়া থাকলে জান্নাত যাইতে হইলে সিরাতুন নবী অনুসরণ ছাড়া জান্নাত যাওয়ার কোনো পথ নাই। আর এই মানুষের সিরাতুন নবী পাইতে হইলে, অর্থাৎ আমি সিরাতুন নবী পাইতে হইলে নবীজির মিলাদরে অস্বীকার করিয়া সিরাতুন নবী পাইবারও কোনো সুযোগ নাই। কথা বুঝছো? নবীর জীবন পাইছেন, নবীর জন্ম ছাড়ানি না জন্ম হওয়া লাগছে? জন্ম হওয়া লাগছে। এখন যদি কেউ হয় বলে আমি মিলাদুন নবী মানি না সিরাতুন নবী মানি, বলে বন্ধু আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহর হাবিব কি 40 বছর বয়স আসমান তনে ফাল মারি জমিন নামছেন না জন্ম হইছে? জন্ম হইছে। আতকা জন্ম হইছে। দেখেনে আমার ভাই এই কাণ্ডে অস্বীকার, এটা প্রশ্ন থাকি যায় না নিকিতার লাগি আমার ভাই এই মাহফিলটা নিতে মানতে চায় না। আতকা জি জি। বহুত কারণ হইতে পারে, আমি গুনাহগার এক কারণ পাইছি তো পাই, জানি না আপনার মনের লগে এই কারণ মিলব কিনা, তবে আমি দেখান পাইছি যে হুজুরে মিলাদুল নবীর কথা উনিয়া খবল খুশ করেন, ও হুজুরে আইস্তনে 20, 30, 25 বছর আগে মসজিদের মিম্বর ওয়াজর মাঠ ওয়াজও উঠিয়া তাই কইছেন নবী ওল্লা নবী হল্লা নবী আমরা লাগান সাধারণ মানুষ। কথা বুঝুন যা এতদিন তান বক্তগুলোরে তান যেভাবে বুঝাইছেন নবী ওল্লা নবী হল্লা কইতে কইতে কইছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কইয়া আয়াত দি বুঝাইও কইছেন নবী আর আমার মাঝে কোনো বেশকম নাই, খালি ও বেশকম নবীর মাঝে ওই আইছিল আর আমার কাছে ওই আইছে না, ও যা বেশ কথা বুঝুন জানি। ই হুজুরে যদি এখন আইয়া মিলাদুন নবীর আলোচনাত লাগি যায়, নবীর জন্মর মাতো লাগি যায়, মিলাদুন নবী মানি নবীর জন্ম, দয়া করে হোকা মিলাদুন নবী মানি দূরে হোকা মিলাদুন নবী মানি নবীর জন্ম। নবীর জন্ম। আর এর আগে আমরা লাগাইছি দুই শব্দ, একটা ঈদ একটা পবিত্র। পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, আর মিলাদুন নবী আরো দুই শব্দ। মিলাদ এক শব্দ, নবী এক শব্দ, চাইরে শব্দ মিলিয়ে হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী। এখন ইমাম সাহেব দেখলা চিন্তা করি, মৌলানা সাহেব দেখলা চিন্তা করি, 25 বছর আগে কইছি নবীর হাত দুইটা আমারও হাত দুইটা, নবীর বাহু দুইটা আমারও বাহু দুইটা, নবীর মাথা একটা আমারও মাথা একটা, নবী আমার লাগান সাধারণ এক মানুষ আসলা, খালি তাল গেছে ওই আইতো আর আমার কাছে ওই আয় না, ওই একজোড়া বেশ কমার সবটা আমি নবীর লাগান বলা করি বুঝুন জানো। ও হুজুরে যখন মিলাদুন নবীর আলোচনা, নবীর জন্মর আলোচনা করবা বা কোরআনি লইবা, ই নবী আল্লাহর বান্দার সামনে যখন নবীর জন্মকালীন ঘটনা বলি তুলিয়া ধরা হয়, তখন তানু মুরিদে তানু বক্ত তানু বাবলিকে তানু কাস্টমারে উঠিয়া কইবা হুজুর 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 একটু তামুকা তামুকা, আপনি আইসলে 25 বছর আগে ওয়াজ কইছেন নবী আপনার লাখান, কিন্তু আপনার বক্তব্য তো নে আর নবীর জন্ম আর আপনার জন্ম সমান নাই। আর যদি ওইয়া তাকে হক্কা চাই হুজুর নবী দুনিয়াইতে এবার আগে আসমানি সমস্ত কিতাব আল্লাহ নবীর জন্মর আলোচনা করিয়া রাখছেন, আপনি আইবার আগে হুজুর কোন বাজারের লিফলেট বাঁচা হয়েছিল আপনি আইরাছেন? শোনা ভাই এনু গালি হইয়া আসিয়া নিল তোলা কথা বুঝতেই, তখন তান কাস্টমারে তান বক্ত তান শাসিত ধরব হুজুর আপনি কইছেন নবী লেখান, আর এখন আপনি কইরা নবীর জন্মের আগে আসমানি কিতাব আল্লাহ নবীর আলোচনা করিয়া রাখছেন, আমরা জানতাম যে আর হুজুর আপনার জন্মের আগে কোন কিতাব আলোচনা হয়েছে? হুজুরে কইবা জি না আমি ঠেস হুজুর সেফটা না হুজুর আপনি বক্তব্য তুটিয়া কইছেন সিরতর কিতাবের মাঝে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার যে রাইত আইছেন, এই রাইত আল্লাহর হাবিব রে ইজ্জত করিয়া কাবা শরীফের ভিতরে বাহিরে তাকা যত মূর্তি আছিল, লাত মানাত ওয়াজ্জা হুবল টুবল যত গু আসলা সবটি আমার নবীর ইজ্জতের সাথে সাথে মাটির মাঝে কপাল নাক লাগাইয়া সিজদা বড় করে হোক আল্লাহু আকবার। আমার নবীর ইজ্জতে জমিনের মাঝে সিজদাত পড়ে গেছে,
কোরআনকে খাসাইছে কুবরার মাঝে ইমাম সুয়ুতি আলেন নবীর ইজ্জতে আল্লাহর ঘর কাবা পর্যন্ত নবীর ইজ্জতে নবীর জন্মর রাত আল্লাহর নবীরে ইজ্জত করিয়া কাবা ঘর নবীর বাড়ির দিকে ঝুঁকি গেছে না বাবা জুড়ে কইলা না সুবহানাল্লাহ এমন যদি হইয়া থাকে হুজুর আমি জানতাম সাইয়ার আপনি কইছেন নবিল্লা খান আপনার জন্মর রাইত একটা কচু গাছ আপনার বাড়ি মুখে খাই কোন গাইল খাই ঘুরে হয়েছে হুজুরের জন্মের সময় একটা খেসুর মাটি তান বাড়ি মুখে খাই থইছে হয় হইছে মাতকা নূরেরি দরিয়ায় শিলালো করায় নিয়ে এলেন জিবরিল নবী আযম সুবহানাল্লাহ নূরেরি দরিয়ায় শিলালো করায় নিয়ে এলেন জিবরিল নবী আযম মারহাবা এ কুল মুল্লুক জপিতে লাগিল হরদম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন ববেতে নূর নবী এলেন ববেতে পুলকেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ববেতে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের জন্ম হইছে শাইরে বড় সুন্দর কইল নবীরে আল্লাহ নূরের সমুদ্রত গোসল দেওয়াইয়া আমেনার ঘর আল্লাহর হাবিব রে আল্লাহ দুনিয়াত পাঠাইলা সুবহানাল্লাহ এই কথানো সাক্ষী মিলাইবা কইতনে ইমাম কস্তলানি তান কিতাব আনইন নবীজির জন্ম যে সময় হয় ওই সময় জান্নাতি নারী হলর লগে নবীজির ফুফু হযরতে সুফিয়া ও নবীর জন্মর খান্দাত আসলা নবীর ফুফু আব্দুল্লাহর বোন নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বোন নবীর ফুফু হযরতে সুফিয়া কোন জগতের মানুষ আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নাই বিয়ার মাত্র 6 মাস 4 মাস মতান্তরে 6 মাসের হলো আমার ভাই আব্দুল্লাহর ইন্তেকাল কোন মানুষ যদি বিয়া করিয়াও মারা যায় তাইলে সত্যি করে হক্কা মানুষ এই মানুষটার লাগি ফস্তায় নি না ফস্তায় না দুইটা কারণে ফস্তায় এর মাঝে এক কারণ হইল মানুষটার জীবনের একটা স্বপ্নের ঠিকানা করছিল আরেক কারণ হইল মানুষটার বাচ্চা বাচ্চা নাই এর মাঝে আল্লাহর এক বান্দি চিরদিনের লাগি লাড়ি হয়ে গেলা ঠিক নেই হযরতে সুফিয়া কইল আমার ভাই তোর মাঝে সবচেয়ে প্রিয় ভাই সবচেয়ে সুন্দর ভাই সবচেয়ে বালা ভাই আব্দুল্লাহর ইন্তেকাল বনের মাঝে বড় কষ্ট কিন্তু যেদিন শুনলাম আমেনা গর্ভবতী আমেনার পেট আব্দুল্লাহর বাচ্চা ও দিন তনে অপেক্ষা করতে আসি কাবার মালিক আমার ভাই আব্দুল্লাহর ঘরে যদি কোনো সন্তান দেও গো আল্লাহ আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে সন্তান তুমি দিও অন্তত কে আমার ভাই দুনিয়ায় নাই ভাইয়ের বংশের নাম খান জমিন থাকবো এই স্বপ্ন এই আশা বুকুর মাঝে লইয়া আমি সুফিয়া দিন রাইত আমার ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে হইবার অপেক্ষা আমি জীবন কাটাই যেই রাইত আমেনার বাচ্চা মোহাম্মদ দুনিয়ায় তাইবা জান্নাতি নারী হলোর লগে আমিও আমেনার কিনারাত যে সময় বাচ্চা দুনিয়ায় আইলা বড় ব্যতিক্রম মক্কার অন্ধকার এলাকাত আজকের কারেন্ট নাই রে ভাই সেই অন্ধকার যুগ গভীর রাত্রিতে সুবে সাদিকের সময় আমেনার এই ঘরের ভিতরে আল্লাহর হাবিব তশরিফ আনলে হযরতে আমেনা এখন আমার বাচ্চা মুহাম্মদ জমিন আওয়ার সাথে সাথে আমার ঘরটা নূরের
আলোয় আলোকিত হয়ে গেল, জমিন তনে আসমান পর্যন্ত আলোকিত হয়েছে। এমনকি আমি আমেনা আমার গর্তনে আমি বইয়া আমার চক্ষু দিয়ে আমি সামনে দিয়া লক্ষ্য করছি, সুদূর শাম দেশের উঁচা উঁচা লাল লাল বিল্ডিং গল আমি আমার বাচ্চার নূরের ঝিলিকর কারণে আমি দেখিলাইতাম পারছি। হযরতে সুফিয়া হইলে পৃথিবীর মানুষ এই বাচ্চা জমিন হওয়ার লগে লগে আমার কত দিনের কল্পনা জল্পনা চিন্তা মাথার মাঝে লইয়া আমি বাচ্চার খান্দা দেইবার চেষ্টা করি। জান্নাতি নারী হকলর লগে আমি বেশি খান্দা বিড়তে পারি না। এর মাঝে আমার মনে কষ্ট, বাচ্চা ঘুরে দেখার দরকার পয়লাও জন্মর বাদে ছেলে হইল না মেয়ে হইল। মাতলা না আমরা নবীর না কথা না শুনিয়া চলিয়া লাভ হইব। এর দায় আল্লাহর জমিন বন্দা হিসাবে উম্মত হিসাবে আল্লাহর বন্দা নবীর উম্মত হিসাবে যদি আমরা জান্নাতে যাইবার ইচ্ছা রাখি, তাইলে নবীর আদর্শ অর্থাৎ সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা লাগবো নি না লাগতো না? আপনারা সবে জবাব দিছেন না, কোন ভেস লাগাইছি বুঝাতো না, বালা বলি বুঝিয়া জবাব দেন। সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোকা সিরাতুল হোকা বড় করে হোকা পবিত্র সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জীবন আদর্শ, নবীজির খাওয়া দাওয়া, নবীজির চলাফেরা, নবীজির কাপড় পিন্ধা, নবীজির সমাজ চালানি, নবীজির সংসার চালানি, নবীজির রাষ্ট্র চালানি, নবীজির দোকানদারি, নবীজির হাতা চলা, এক কথায় মানব জীবনের যে একটা দরকার পড়ে, এই দরকার মতো চলতে হইলে করতে হইলে যারে অনুসরণ করিয়া চলা লাগে এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এন জীবনরে আদর্শরে উদ্দেশ্য করিয়া এন আদর্শর অনুসরণ করিয়া এন আদর্শরে অনুকরণ করিয়া যে চলে তার জীবনে সিরাতুন নবী মানিয়া চলে। জুড়ে কই সুবহানাল্লাহ। মনে রাখেন জানো একটা কথা, কেন এই কথা আমি বললাম, এর পিছনে একটা বড় কারণ আছে। এর পিছনে একটা কারণ আছে। আমরা কিছু বন্ধু ওগুলোর একটা ভুল তহমত আমরা বুঝি যে যারা মিলাদুন নবী পালন করে ইটা সিরাতুন নবী মানই না। অন বালা করি দিলর খান্দি উনকা, কারণ ই যে বদনাম দে বুঝিয়া দেয়নি না বুঝিয়া দে আল্লাহু আলম হে জানে বালা। যদি বুঝিয়া দে তে তো হে গুনাহগার হইছে, আর না বুঝিয়া দিলে আমরা আশা করব স্কুল পড়তো হে বুঝিলে মাত্তা না স্যার। যদি না বুঝিয়া দে তখন মানুষ না বুঝিয়া দিলেই তে পারে জি। আর যদি বুঝিয়া দে আর আমি যদি হাজার হামলা না হয়, আপনি আমার গাইল দিয়েছেন চুরের করে শুরু, কিন্তু আমি চুরি করছি না। আশা করি এই গালির বদলে একটু খারাপ হয়ে যাইছে। আপনি আমার গাইল দিয়েছেন আমি সুর না, কিন্তু আমার সুর কইছেন। যদি আমি সুর না হই আর আপনি কইয়া তা হই তে ফায়দা আমার। আপনি আমার গাইল দিয়েছেন মানে আপনি আমার গুনাহ নিছেন আর আপনার নেকি আমারে দিছেন, ঠিক আছে? মাত্তা নাই ফায়দা কিতা বলে আব্দুল্লাহ তো বিনা পুঞ্জে ফায়দা করে লিছে, মাতলা না বিনা পুঞ্জে ফায়দা। আসরের দিন আপনার নেকি দিয়ে আমি ব্যস্ত চাচা কুনা কুনি লাভ আমার না ক্ষতি, আতকে লাভ না ক্ষতি, লাভ নানি। এটা বুঝিয়া হইয়া থাকলে আমার লাভ, আর আনা বুঝিয়া হইয়া থাকলে উচিত হইবা আমার ভাইয়া স্কুল পরে বুঝিলেই। আমরা মিলাদুন নবী মাননেওয়ালা হলে সিরাতুন নবী মানি না, মাতলা না পিছনের ভাই এনতে জুড়ে হোক আমরা সিরাতুন নবী মানি না, জুড়ে হোক সিরাতুন নবী মানি না। যদি মানিতে আমার ভাই এখানে কইল আব্দুল্লাহ দে নমাজ পড়ি একটা নবীর সুন্নত নবীর তরিকা মতো পড়ি না আব্দুল্লাহ বাবর বানাইল তরিকা মতো পড়ি মাতকা নবীর তরিকা মতো পড়লে নবীর সিরত মানছি না, মাত্তা নাই। আব্দুল্লাহ দে পাঞ্জাবি পিন্ধি আপনি পাঞ্জাবি পিন্ধুন, আপনার পাঞ্জাবিটা আপনার বাফর ডিজাইন নি না নবীর ডিজাইন, মাতকা। আপনার টুপিটা আপনার সাইনবোর্ড নি না নবীর সাইনবোর্ড, এটা সিরাত, মাত্তা না। এটা সিরাত তো আপনি ভাত খাইতে নবীর ডিজাইনে ডাইনে তো না খাইবা, আল্লাহর নাম দি শুরু আল্লাহর নাম দি শেষ জি। আপনি রাস্তা বাইরতে সময় ডাইন গালামায় দিয়ে আটিবা নবীর সুন্নত,
আপনি কোনো মানুষরে দেখলে সালাম দিবা নবীর সুন্নত, এগুলো আমরা করিনি। আপনারা মাত্রা না স্যার, এগুলো আমরা করিনি। আমরা বড়রে দেখলে সম্মান করিনি, ছোটরে দেখলে মায়া করিনি। হয়তো আপনি বেশ করেন আর আমি কম করি, আমার শয়তানে বেড়া লাগাইয়া কম করায়। আপনি বেশি করেন কিন্তু আমি করি নাই, কেন কইবা কিনা মাত্রা না। আপনার ডিজাইন হয়তো নবীর সুন্নতি ডিজাইন, আমার ডিজাইন হয়তো সরাসরি সুন্নতি না, কিন্তু আমি চেষ্টাতে আছি। মাতলা না। আমার এক ভাই যদি কয় বলে আমি চুল কাটতাম, বলে খাট ডিজাইনে, বলে নবীর ডিজাইনে, বলে না বা মেসির ডিজাইনে, বলে খাট মেসির ডিজাইনে, এগুলো ডিজাইনে কাটছো 300 তানোর ডিজাইন লোক ধরেছে। আর আব্দুল্লাহ দে কাটলে নবীর সুন্নতি ডিজাইন কাটে মাতই না ভাই। তাইলে এগুলো সিরাতুন নবী নাই। শোনা ভাই নজরে কই তুই সিরাতুন নবী নাই। আমার বুকের দাড়ি চাই, আমার বাপর বংশের পরিচয়, আমার পরিচয়, আপনার পরিচয়, জকিগঞ্জের পরিচয়, ফেসগঞ্জের পরিচয়, না নবীর পরিচয়? নবীর পরিচয় একটা সিরাত নাই নি, মাতকা সিরাত নাই নি। তাইলে একটা আমি সিরাতুন নবী মানছি নি, মাত্রা মানছি নি। আমি বাথরুমে আমাইতে আগে বাউফা বারোইতে সময় আগে ডাইন পাও নবীর তরিকা মতো। মাত্রা না। বাথরুমে আমাইতে আগে বাউফা বারোইতে আমি আগে ডাইন পাও নবীর তরিকা মতো তো কেন? যে উল্টা তো আগে বাউফা দিয়ে আমাইছি, আর বারোইতে আগে ডাইন পাও দিয়ে বার করছি। জি মনে হয় ঠিক আছে ভাই, মাতই না। এই তরিকা খাত নবীর জুড়ে শোনা ভাই, নদীর তরিকা খাত জুড়ে এই তরিকা খাত। আমি পানি খাইতে সময় 3 টবে খাই, 3 কুল্লে খাই, খার তরিকা জুড়ে কই তুই খার তরিকা। আমি পানি খাইতে সময় বইয়া খাই, খার তরিকা জুড়ে কা খার তরিকা। একটা সিরাতুন নবী নয়, জুড়ে কা সিরাতুন নবী নি গোলাপ তরিকা নি ভাইসা। জি না ও একটু পরে টাকা দিবা শোনা হচ্ছে। হেরান হইন না জানো, আমরা চেয়ে বেশি হেরান তো আপনারা না। এই পর্যন্ত 3টা শেষ করি আছি, 4 নম্বরটা বুঝছি। আল্লাহ আপনার হয় হয় ওলা খেপ মারে আমার লগে আও দেখো একিলা সরকার চলে ওটা দান্দা ভিতরে লিয়া আটনি আল্লাহ দেখো মাত্র স্টাইল। আল্লাহ তো ভিক দে, আমরা নবীর কেন্দ্রে চাই মাত্র নাম চাও। আমরা আল্লাহর গুলামি করি, এটা আল্লাহর দয়া ভাই না আব্দুল্লাহ বাহাদুরের কিচ্ছু না। আমি আপনারা জকিগঞ্জ এক চাইতে আমি 60টা মাহফিল করছি, রেকর্ড আছে আমি করছি। আপনারা দোয়া করছেন, আমি পানি না খাইয়া, মান না খাইয়া, চান না খাইয়া আমি 4 ঘন্টা 5 মিনিট বক্তব্য দিচ্ছি। এটা আমার আল্লাহর দয়া, আমার পীর মুর্শিদের দোয়া, আমার মা বাবার দোয়া মাতই না। আপনি আমার একটু সাহায্য করে তো মাতিয়া, আমি কেনে মাতাই জানুন নি কসম আল্লাহ হজাগরা দিলে। আপনারা আমার কথা বুঝছেননি, বুঝিয়া থাকলে সঠিক জবাব আমি পাই। ওয়াজ কিতা জুসল লাগিত, জুসো উঠিয়া তকবির দেওয়া ইলুপ্ত হয়ে গেছে। জি না, আমি দেখান মাতৃ ওখান বুঝতাম সিরাতুন নবী কাকে বলে, সিরাতুন নবী কাকে বলে। নবীজির জীবন অনুসরণ, নবীজির জীবন আদর্শ যে অনুসরণ করিয়া চলে হে সিরাতুন নবী মানে। জুড়ে কই সুবহানাল্লাহ। নবীজির জীবন আদর্শরে কিতা কয়? সিরাতুন নবী। জুড়ে হোক নবীজির জীবন আদর্শরে কিতা কয়? সিরাতুন নবী। নবী খাইছেন কিলা, নবী চলছেন কিলা, নবী ঘুমাইছেন কিলা, নবী আটছেন কিলা, নবী পথ চলছেন কিবা, নবী খাবার কিনছেন কিলা, নবী সংসার করছেন কিলা। এক কথায় মানুষের জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সঠিক সমাধান যে দেখাইয়া গেছেন এই নিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরে অনুসরণ করা ছাড়া জান্নাত যাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। যেরকম দ্বিতীয় কোনো পথ নাই। তাইলে আমরা সিরাতুন নবী মানি না মানি না? খালি মানি কইলে কম হইব, না মানিয়া কোনো উপায় নাই। মাশাআল্লাহ এখন হইছে না মানিয়া কোনো উপায় নাই। না উপায় আছে নাই। তো যদি কয় আমি আল্লাহর বান্দা নবীর উম্মত কিন্তু আমি সিরাতুন নবী মানি না, লেতে তো তুমি শয়তানের বইর গো ভাই মাত্রই না তুমি শয়তান। কারণ আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকলে তোমার জীবনের প্রত্যেকটা কাজ হইব নবীর অনুসরণে আল্লাহর হুকুম মত। ঠিক না? ঠিক না? আর একটার নাম হইল সিরাতুন নবী। একটার নাম কি না? সিরাতুন নবী। মাশাআল্লাহ।
যদি সিরাতুন নবী আমি আপনি মানিয়া থাকি তেখানে আমার এক বন্ধু কইব যে আমরা মিলাদুন নবী পালন করনেওয়ালারা সিরাতুন নবী ভালো পায় না। নিশ্চয় মিশা মারছে আর নাইলে মর ভাই মর উপরে ভুল ধারণা করিয়া বসে। আমার ছাত্র বন্ধু বলে জবাব দিয়ে রেবা, যদি ভুল ধারণা করিয়া হইয়া তাকে ভুল মানুষের হইতে পারে আমরা স্বীকার করি। মাতই না একজনে না বুঝিয়া ভুল করতে পারে, আশা করি এই কথা উনার বার্তনে ভুল তনে বাড়িয়ে আসব। মাতই না এর বাদে আর কোনোদিন কইতো না যে মিলাদুন নবী পালন করতে বলে হলে সিরাতুন নবী মানুষ না, এই কেন কইতো না। আর যদি ভুল না করিয়া ইচ্ছাকৃত মিথ্যা হইয়া থাকে ওখানে বেজান না খো ভাই যা যা নেবে অটো এক অ্যাকাউন্ট খুলিয়া তুইছি তোর নাকি আমার ঠিক নেই। আক্কা মিলাদুন নবী সিরাতুন এই কথা আনলে আরবার আমি কষ্ট করি আপনার দুয়ারে। জান্নাত যাইতে হইলে সিরাতুন নবী ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। হকা সিরাতুন নবী অনুসরণ ছাড়া জান্নাত যাওয়ার কোনো পথ নাই। কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে কথা লক্ষ্য করবেন, জান্নাত যাইতে হইলে সিরাতুন নবী না মানিয়া জান্নাত যাওয়া যাইতো নাই। আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী না মানিয়া সিরাতুন নবী পাইবারও কোনো সুযোগ নাই। কথা বুঝছেন কিনা? বুঝছেন নি? জান্নাত যাইতে হইলে সিরাতুন নবী না মানিয়া জান্নাত যাওয়া যায় না। আর জান্নাতি হইয়া সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী না মানিয়া সিরাতুন নবী পাওয়াও যায় না। কোকা বড় করি পাওয়া যায় না। ইয়ানোর তো সহজ কথা। আপনার আমার নবী দুনিয়ায় আইসন, জন্ম নিছেন, নবীর জন্ম যদি কেউ মানে না তে তারে জিকাইনির দরকার নবী কিনা আসমান তনে আখতা বাল মারিলাম সন্নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পর্যন্ত এই জমিন গাইছে না বাবা। এর বড় আসতে হইলা সুবহানাল্লাহ। এই নবীর জান সমস্ত নবী রাসূল আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলে এই নবীর শান প্রায় ৯,০০০ বছর পর্যন্ত এই জমিন গাইছে গাইছে। আপনারা এলাকার যদি প্রধানমন্ত্রীরে যদি প্রধান অতিথি করে দাওয়াত দেন, আশা করি হকা পয়লা যেদিন মিটিং করবা ওই দিন মনে করে সপ্তাহ আয়োজন করে দিবা সম্ভব। বাংলাদেশের রাষ্ট্রপতি বা যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে দিয়া যদি আপনি একটা প্রোগ্রাম করতে চায়, যেদিন প্রোগ্রাম ও এদিনও সপ্তাহ মাতিয়া হতে এদিনও প্যান্ডেল উন্ডেল এদিনও সপ্তাহ মিটিং করে অ্যারেঞ্জমেন্ট করলি বা তো সম্ভব। ও হুরমুরু মাহফিল করতে গিয়ে মাস দুইয়ে হাঁকতনে মোটামুটি প্ল্যান প্রোগ্রাম করা লাগছে। এর বাদে লিফলেট পোস্টার, এর বাদে মাইকিং, এর বাদে প্যান্ডেল, এর বাদে হুজুর হলর দাওয়াত, এর বাদে আপনার লগে পরামর্শ, এর বাদে মাইক আইছে ওতা আইছে, এর বাদে সিন্নির অ্যারেঞ্জমেন্ট আরো কত 12 ভিত্তিক ইচ্ছা মাত্রই না। ও হুরমুরু প্রোগ্রাম করতে এত কিছু। প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি কেউ আয় তো অন্তত 2-4-6 মাস আগতো এইগুলো প্ল্যান প্রোগ্রাম চলবে। বুঝার উদ্দেশ্য হইলাম মাতকে একটু না হঠাৎ করে আজকে মিটিং করি আজকে আনলিবা সম্ভব নেই। অন্তত বছর 6 মাস আগে ডেট লইতে হইব। পার্সোনাল সেক্রেটারি, প্রাইভেট সেক্রেটারি কতজন আছেন এরার লোকে করে আটতে হইব। এর বাদে দলীয় লিডার নেতা এরার লোকে আটতে হইব। এর বাদে ডেটে গু মিললে তো মিলছে, আরবার ফিরব কি না আরো বহুত চিন্তা। এর বাদে মিলছে ডেটে একটা 6 মাস 8 মাস 1 বছর আগে মিললো যদি তখন আইয়া স্থানীয় পর্যায়ে মিটিং, ইউনিয়ন পর্যায়ে মিটিং, থানা পর্যায়ে মিটিং, উপজেলা পর্যায়ে মিটিং, মহানগর পর্যায়ে মিটিং, জেলা পর্যায়ে মিটিং মাত্রই না ওই নিতা। এর বাদে মাস 2 কাকতনে পোস্টার, পেস্টুন, ব্যানার, গেটিং, লাইটিং। আমি হাসামাত নিতা বুঝিয়া হোক আমি হাসামাই আনি বক্তা আছে। এর বাদে তো আরো কতটা বিক্রি রয়েছে।
যেন মিটিং প্রোগ্রাম কর্তা ইনো আইয়া সরকারি সাংবাদিক আইবা, সরকারি বিভিন্ন সিভিলের মানুষ সকল আইবা, কত তদন্ত কমিটি আইব, গোয়েন্দা সংস্থা আইবা, হিগে ডো স্কোয়াড গাট্টা কুত্তা লইয়া আইব। কুত্তা যেইতেই কুত্তা নাই, বহুত দামি কুত্তা লইয়া আইব, ইয়া মাটি উঙ্গিব, সেউনি কোনো জায়গাত বোমা উমা ঘরটা তৈলা মাতক আছে। যেদিন মিটিং এর 2, 3, 4, 5, 6 রাইট আগতনে লিডার নেতা বেতা ওগুলোর গুম হারাম মাতক ঠিক নেই। যেদিন মিটিং এই দিন সকাল 1 দিন 2 দিন 3 দিন আগতনে এলাকাত পুলিশ আর্মি রেড সীতা কুবরা কততা আইয়া সারা গাঁওরে বারা দিয়া যেদিন আইতা প্রধান অতিথি এদিন ইয়ার পূর্তনে রাস্তার দয়া সাইটে সরাসরি বন্দুক লইয়া কাড়া মাতই না দেখি। এর বাদে মিটিং পর্যন্ত আইতে কত গাড়ি, কত স্লোগান, কত মোটর সাইকেল, কু কার কু ই গাল্লা ফাটাইয়া মাতই না। যেদিন প্রোগ্রাম শুরু হয়ে গেছে শোনা পাইনি তা খাটিয়া ছাড়িস না, তাইলে মরে গালিয়াই বকইব মিলাই মনে কাই ওটা আন্দাজে মাতের। আমি এখানে মাথার এক উদ্দেশ্য আছে, হ্যাঁ লাইভ চল গিয়ে একজন মানুষের দ্বারা বাইক বুঝবো যে টুকরা টুকরা করে দিব, কইব মুই মনে হয় ডঙ্গ লাগি গেছি। আমি বাস্তবতা কিতা কইতাম আমার আখের বুঝই জি। যখন এই 1.5, 2 মাস 6 মাস আগতন এই প্রোগ্রাম জয়িয়া আজকে যেদিন মিটিং শুরু হয়ে গেছে, আইয়াও কিতা হইলা প্রধান অতিথি বক্তব্য দিলেই বা মাতলা না জি না। প্রধান অতিথির বক্তব্য তো সুজা নাই, পয়লা আইবা স্থানীয় লিডার বেটা মাগনা কাম করছে তো দি, এর বাদে ইউনিয়নের লিডার যদি দেওনাতে করছে না খোলাই বসে মাতই না। এর বাদে থানার লিডার, এর বাদে উপজেলার লিডার, সিরিয়াল বাই সিরিয়ালের বাদে স্টেজও খেয়ে উঠতা তার তালিকা আছে মাতই না। আনাইলে স্টেজ ঠিক আছে ঠিক নেই। এর বাদে আস্তে আস্তে বিভাগীয় লিডার, জেলার লিডার, এর বাদে গীতা দলীয় কমিটির সেক্রেটারি জেনারেল সবে শেষ করার বাদে দলীয় সেক্রেটারি দিবা বয়ান, সবর বক্তব্য কথার লক্ষ্য করুন, সবর বক্তব্যের মাঝে আজকের প্রধান অতিথি সম্পর্কে 2-4 কথা আইব নি মাতলা না বুঝিয়া তাহলে জুড়ে হোক আজকের এই প্রধান অতিথি সম্পর্কে 2-4 মাত আইব নি এন প্রশংসা সবে করবানি করবানি ইতাই নাইবার আগেও করছে না এখন তান্ডে স্টেজে আইয়া দেখুন বক্তব্য দিরা ফাটাইলিরা মাতকা তান্ডে স্টেজে দিয়া কিন্তু বক্তব্য দিরা কি ফাটাইলা। সবার শেষ দলীয় সেক্রেটারি জেনারেল শেষ, এখন লইছে হোক বেটা মাইকা তো কোন বেটা বলে যে বেটা আজকের প্রোগ্রাম পরিচালনা করে স্পিকার না হে বেটা আরো কত বইল আন্না বক্তব্য তার বক্তব্য। সম্মানিত উপস্থিতি, আপনারা 6 মাস থেকে খানি ঘুম হারাম করে যাওয়ার বাবা ফাটাইলা দেননি দিয়া দিতে 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 কতখানি টান সামনে হইয়ার বাদে হয় আপনার আকাঙ্ক্ষিত মেহমান আজকে প্রধান অতিথি এখন আপনাদের সম্মুখে নাইনি জি বালা করে কোকা ঠিক নি জি শোনা ভাই নুজুরে কই তুই ঠিক নি আল্লাহর কসম, আল্লাহ রূহের জগত কুরআন শরীফের আয়াত ওই দেখা গেল মিসাক নবী লম্বায় আল্লাহ রূহের জগত সব নবী রাসূল আল্লাহর কাছে ওয়াদা নিছলা তোমাতানরে নবী রাসূল বানাইয়া দুনিয়ায় পাঠাইমু, শর্ত হইল দুনিয়ায় যাইবাই আমার নবীর উপরে ঈমান আনবাই, আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহায্য করবাই। এই ওয়াদা যদি করতে তোমাতানরে ওই শর্তে নবী বানাইয়া দুনিয়ায় ফাটাইমু। তাইন কইছেন আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহ কইন তুমি তাইনো সাক্ষী আমি আল্লাহ সাক্ষী থাকি, তুমি তাইনো সাক্ষী থাকো আমিও সাক্ষী রইলাম, ও শর্তে দুনিয়ায় পাঠাইলাম। এই কারণে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া
শীষ আলাইসাল্লাম যদি আরেক নবী ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী সব নবী ইউনূস নবী ইউসুফ নবী মারি আইতে 1,00,000 মতান্তরে 2,23,999 নম্বর হইলা হযরতে ঈসা নবী। আদম নবী তলে ঈসা নবী পর্যন্ত সব নবী আমার উপরে ঈমান আনছেন। সব নবী তাদের উম্মতর গেছে আমার নবীর পরিচয় তুলিয়া দিয়া গেছে। না বাবা জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? আর যে সময় আমার নবী দুনিয়ায় তশরিফ আনিলাইছেন সব সপ্তাহ শেষ। কারণ ই নবী ইলা খাতামুন নাবিয়্যিন সুবহানাল্লাহ। ই নবী ইলা শেষ নবী। এন্ডে দিয়ে আল্লাহ নবুয়তির দরজারে খতম করিলেন, বন্ধ করিলাইছেন। ই নবী দুনিয়ায় তাইয়াইছেন আল্লাহর নবীর দ্বারা আল্লাহর দ্বীনের পরিপূর্ণতা দান করে গেছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পরিপূর্ণ করে গেছে সুবহানাল্লাহ। এই নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনটা, আল্লাহর হাবিবর এই জীবনটা যদি কোনো মানুষে সানিয়ানিত লাগে, নবীজির এই জীবনটা যদি কোনো মানুষে আলোচনা করাত লাগে, নবীজির এই জীবনটা যদি কোনো মানুষের লেখাত লাগে, এক একটা সাবজেক্ট আদ দিলে তার জীবন শেষ হয়ে যাব, তবু নবীর শান লেখা শেষ হতো না। আমার নবীজির গড়ের জীবন, আমার নবীজির সংসার জীবন, আমার নবীজির সামাজিক জীবন, আমার নবীজির রাজনৈতিক জীবন, আমার নবীজির আন্তর্জাতিক জীবন, আমার নবীজির রাষ্ট্র পরিচালনার জীবন, এক কথা যেটা তার দিব উম্মতে খালি আমার নবীর শাহানি পাইতে সুবহানাল্লাহ। এর দায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নবীরে জানার দরকার আছে নি না নাই? না বড় আসতে হইলে আছে নি না নাই? নবীরে যদি আমরা যত বেশি জানবো নবীরে মহব্বত বাড়বো না কমবো? নবীর সম্পর্কে যতটুকু জানবো নবীর প্রতি মহব্বত বাড়বো না কমবো? নবীর প্রতি আগ্রহ বাড়বো না কমবো? নবীর প্রতি ভালোবাসা বাড়বো না কমবো? আর দুনিয়ার এক নিয়ম হইল যে যত